আরেকটি হারাম যেটা আজ সমাজের মধ্যে প্রচুর আছে, সেটা হচ্ছে সুদ। সুদকে এখন প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সুদী ব্যাংকের অভাব নেই, আর সুদী দাদন লোকের অভাব নেই। অনেকে দাদন থেকে টাকা এনে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এটা করেছেন, ওটা করেছেন। বিশ্বাস করুন, অতটুকু আপনার বিশাল হারামের কষ্টের কারণ হয়েছে। এটা হাসরের দিন মহাবিপদের কারণ হবে। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাপ্তাহিক মেরাজে, যে মেরাজ তিনি স্বপ্নে দেখেছিলেন, যে মেরাজ তিনি যে স্বপ্নের মাধ্যমে তিনি যেদিন গিয়েছিলেন, স্বপ্নের মাধ্যমে জান্নাত জাহান্নাম দেখেছেন, সেদিন তিনি জাহান্নামে দেখেছেন যারা সুদখোর, তাদেরকে পরিণতি তিনি দেখেছেন। সুদখোরের পরিণতি তিনি দেখেছেন। সুদখোর হাসরের দিন উঠবে পাগলের মতো। সুদখোর দুনিয়াতে যেভাবে পয়সার জন্য পাগল ছিল, হাসরের দিন পাগলের মতো উঠবে। আর সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন ফাদারু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে সে যেন যুদ্ধে নামে। সুতরাং সুদ খাওয়া যাবে না, সুদ দেয়া যাবে না, যত কষ্টই হোক সেটা করা যাবে না। আচ্ছা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি বাড়ি ছিল? বাড়ি ছিল না। তার স্ত্রীর বাড়িগুলি তার বাড়ি ছিল, নিজের কোনো বাড়ি ছিল না। অর্থাৎ তার স্ত্রীদের জন্য ছোট্ট ছোট্ট কামরা ছিল, ছোট্ট ছোট্ট কামরা। আপনারা দেখবেন যেই ঘরে তিনি ছিলেন, ছোট্ট একটা ঘর, 10 হাতে আর 6 হাত, দু জায়গা হয় 10 হাত আর 6 হাত। এর দূর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা ছিল। একটুকুর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিলেন, এখানে তিনি বসবাস করেছেন। সেই ঘরে যদি কোনোদিন, এমনকি তার মসজিদটি এমন ছিল, বৃষ্টি হলে পানি পড়তো, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক এবং তার চেহারা সেই মাটিতে ভিজে যেত। তারপরেও তিনি তো শ্রেষ্ঠ মানুষ ছিলেন, দুনিয়া এবং আখিরাতের তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মানুষটির বাড়িঘর করার জন্য কোনোদিন তিনি তার কোনো কিছু চিন্তা ছিল না। আপনি আজ বাড়ি ঘর করে যাবেন, 10 তলা 12 তলা 25 তলা, সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে আসছেন, অথবা দাদন করে টাকা নিচ্ছেন, এইগুলি কোনোটাই গুনাহ থেকে মুক্ত নয়। সুদ দাতা হারাম কাজ করেছে, সুদ গ্রহীতা হারাম কাজ করেছে, আল্লাহর লানত তার উপর পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের লেখকের উপরও আল্লাহর লানত পড়বে। আমি সব সময় চেষ্টা করব সুদ থেকে বেঁচে থাকতে। যে কোনো মূল্যে, খাবার কম ভালো আছে কিন্তু সুদ খাবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস তার ঘরে আগুন জ্বলতো না, 2 মাস আগুন জ্বলতো না, শুধু পানি আর খেজুর খেয়ে থাকতেন। কখনো কখনো খেজুর আর পানিও পেতেন না। সেই সময় তাকে কোনো সাহাবী ধনী থাকতো, তারা দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াতেন, কিছু না পাইলে রাসূলকে। আমরা যদি এখন পাইতাম, আমরা তো বুঝতাম যে আমরা কি অবস্থায় আছি, রাসূলকে তো আমরা পাইনি। কিন্তু তারা দেখছেন রাসূলকে কি করছেন। সাহাবায়ে কেরামেরও তেমন কোনো কিছু ছিল না, অথচ মদিনাতে সুদ দানকারীর অভাব ছিল না। ইহুদিরা ছিল, ইহুদিরা সুদের উপরে দিত মানুষদেরকে, সুদের কাজ করত। কিন্তু সাহাবায়ে কেরাম কেউ সুদ নেননি, কারণ আল্লাহ রাসূল যেহেতু বলে দিয়েছেন সুদখোরের শুধুমাত্র তার উপর আল্লাহ লানত হবে এবং সুদখোর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেভাবে তৈরি করেছেন যে কোনো ব্যক্তি সুদের কাজে কোনোদিন লিপ্ত হয়নি। রাসূলের সাহাবীরা কোনোদিন সুদের থেকে জড়িত ছিল না, অথচ তাদের অভাব ছিল। আপনারা যে অভাব বলছেন, বিশ্বাস করুন আপনাদের অনেকের অনেক জামা কাপড় আছে, বাসার মধ্যে অনেকের জামা কাপড় রাখার জন্য আবার কি লাগে, একটা সুন্দর একটা বানাইতে হয়, এর মধ্যে জামা কাপড় রাখবেন। আমাদের পূর্বতন সাহাবায়ে কেরামের তাদের এমন কোন কাপড়, একটার বেশি কাপড় অনেকের ছিল না, অথচ তারা এই বেশি দুনিয়া লাভের জন্য তারা কোনো হারামের দিকে হাত বাড়াননি। আমি সারাদিন অনেক কিছু ভোগ করি, কিন্তু অন্তরের মধ্যে শান্তি নাই, কারণ কানা নাই, অল্প তুষ্টিটা নাই। আমরা সারাদিন চিন্তা করি কিভাবে আরো বেশি আর্ন করতে পারি, কিভাবে আরো বেশি এটা কিনতে পারি। একটা জিনিস পছন্দ হয়ে গেছে, ওটা কিনবই আমি, ওইটা আমার খুব পছন্দ, ওইটা লাগবেই না। এত বেশি চোখকে বেশি দুনিয়া বেশি বাড়াবেন না। দুনিয়া যত কমাতে পারবেন, আখিরাত তত আপনার জন্য তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধনীদের আগে গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 500 বছর তো দুনিয়াতে আপনি বাঁচেন না। যদি কেউ বেশি বাঁচে 100 বছর বাঁচে,
আর বেশিরভাগই 70-80-র মধ্যে শেষ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা সাবঈ সিত্তিন ইলা সাবঈ, আমার উম্মতের বয়স বেশিরভাগই 60 থেকে 70 এর মাঝে। 60-70 বছর বাঁচার জন্য, শান্তিতে বেশি বেশি লাভের জন্য, বাঁচার জন্য দুনিয়ার যত হারাম আমরা যদি কামাই করি, তাহলে আখিরাতের জীবন, যে জীবনের কোনো শেষ নেই, ওই জীবনের জন্য আমি কি পাঠাতে পেরেছি? একটু কি খেয়াল করার দরকার রয়েছে না? আমাদের খেয়াল করতে হবে, আমি যত কিছুই হোক হারামের দিকে হাত বাড়াবো না, আমার যা আছে তা দিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করব। অতিরিক্ত জিনিসের দরকারের কারণে মানুষ হারামের দিকে হাত বাড়ায়, সেটা করা যাবে না। আপনার দায়িত্ব সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শুধু মানুষ করে দেয়া। এরপরে সন্তান যদি পড়তে পারে, দিন শিখতে পারে, ভালো কথা। আপনার সন্তানকে হারামের মধ্যে বড় করার জন্য যদি ঋণ করেন, সেটা আপনি গুনাহগার হবেন, আপনার সন্তান গুনাহগার হবে না। আপনার সন্তানকে বিদেশে পাঠানোর জন্য, আপনার সন্তানকে অমুক জায়গায় এত কিছু বানানোর জন্য আপনি পয়সা খরচ করে ঘুষ দিচ্ছেন, ওই ঘুষটাও হারাম। ঘুষটা তো এখন অনেকের কাছে স্পিড মানি। নাউযুবিল্লাহ। একজন বলতেছে, গত কিছুদিন আগে, বছর 10 আগে আমরা শুনেছিলাম, 5 বছর আগে শুনেছি, এক অর্থমন্ত্রী বলতেছে ঘুষ বলবেন না, স্পিড মানি বলেন। নাউযুবিল্লাহ। কত বড় মানে অপরাধী যে সে আল্লাহ তাআলা যেটা হারাম করেছে এটাকে ভিন্ন নাম দিয়ে মানুষের কাছে ঘাস হওয়া করে তুলছে। এরা কত বড় অপরাধী, জঘন্যতম অপরাধী। এরা কি করে? হারামকে ভিন্ন নাম দিয়ে তখন হালাল করার চেষ্টা করে। সুদকে তারা ইন্টারেস্ট বা লাভ বলে, সুদকে তারা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর